এটা বাংলাদেশের একটা নেচার। ক্যাপ্টেনরা কিন্তু টস করতে গেছে, ডিসিশন মেকিং করছে, প্রেস কনফারেন্স সামলাইছে, গালি খাইছে। ক্যাপ্টেন কিন্তু সবাই হয় না। হ্যাঁ, ক্যাপ্টেন্স কার্ডের এখন আপনি একদিনের জন্য ক্যাপ্টেন হলে ইউ আর ক্যাপ্টেন। ক্যাপ্টেনদের তো একটা মূল্যায়ন আছে। ক্যাপ্টেনরা কিন্তু ব্লেজার পরে টেস্ট ম্যাচে টস করতে যায়, এটা অন্য কেউ যায় না। কিন্তু আমি যেটা ব্যাক ইন 84, যখন আমার বয়স 13 বছর, তখন ফার্স্ট খেলি, তখন থেকে আজকে অনেক বছর হয়ে গেল, প্রায় 42 বছর। আরেকটা কথা হচ্ছে যে, যেটা আপনি প্রশ্ন করলেন, ন্যাশনাল প্লেয়ারের সাথে কথা হয়। তো আমি কোনো সময় যাইছে কথা বলি ওদের সাথে, ওদের ক্রিকেট নিয়ে। আমি খালি এনকারেজ করি, ভালো খেলছিস, ভালো বল হয়েছে, এরকম। ওরা মাঝে এসে প্রশ্ন করে, স্যার দেখছেন কিনা, লেন্থ ঠিক ছিল কিনা, বা পুরান বলে কেমন হয়েছে, বা ব্যাটিংয়ে বলে স্যার কী প্রবলেম হয়েছিল। তখন আমি বলি যে কী প্রবলেম হয়েছিল, একটু লম্বা সময় ব্যাটিং করতে পারি, তাড়াহুড়া করতেছি। এগুলো সিম্পল, যেহেতু প্রতিদিন কথা হয়, যোগাযোগটা থাকে, তখন ওদের সাথে এইসব দিয়ে কথা হয় টুকটাক। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তামিম ইকবাল আপনার থেকে পরামর্শ নিতে যাবে, আপনার এক্সপিরিয়েন্সটা নিতে চায়। আপনি বলছিলেন তামিম ইকবাল যে ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামের আয়োজন করেছে, এটা নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে। শুধু ক্যাপ্টেনদের এতটা বাড়তি সুবিধা দেওয়া হলো, যারা অন্য ক্রিকেটার আছেন, মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটারদের উদাহরণ দেওয়া হয়, তাদেরকে আসলে কীভাবে কী করা হবে? এক্ষেত্রে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা তামিম ইকবালের জন্য, যারা বাংলাদেশের এক্স ক্রিকেটার, প্রত্যেকে তো ক্রিকেটার, ন্যাশনাল টিমের ক্রিকেটার, তাদের জন্য তামিম ইকবাল নেক্সট কী করতে পারে, বা এই সমালোচনা আসলে কি যৌক্তিক ছিল কিনা? একটা ভালো কিছু সবসময় সমালোচনা হয়, এটা বাংলাদেশের একটা নেচার। ক্যাপ্টেনরা কিন্তু টস করতে গেছে, ডিসিশন মেকিং করছে, প্রেস কনফারেন্স সামলাইছে, গালি খাইছে। একটা প্লেয়ার কিন্তু এরকম করে নাই বেসিক্যালি। অবশ্যই রফিক ওয়ান অফ দ্য লিজেন্ড আমাদের দেশে। হ্যাঁ, এটা কিন্তু কথাটা ছিল ক্যাপ্টেন্স কার্ড। ক্যাপ্টেন কিন্তু সবাই হয় না। হ্যাঁ, ক্যাপ্টেন্স কার্ডের এখন আপনি একদিনের জন্য ক্যাপ্টেন হলে ইউ আর ক্যাপ্টেন। আপনি একটা ম্যাচ ক্যাপ্টেন্সি করছেন হয়তো বা, বাট আমি এটা বলছি না যে এটা ফিউচারে হবে না। ইট ইজ জাস্ট এ বিগিনিং। হয়তো বা ফিউচারে টাইম আরও কিছু সারপ্রাইজ দিবে কিনা, ইউ নেভার নো। বাট আমার মনে হয় যে একটা ভালো কিছুর আমরা সমালোচনা না করে সেটাকে বলি যে ও ভালো কিছু একটা করেছে, প্লেয়ারদের রিকগনাইজ করেছে, ক্যাপ্টেনদেরকে রিকগনাইজ করেছে। হয়তো বা অনেকে আমাদের এই ইয়াং জেনারেশন অনেক ক্যাপ্টেন, যেমন অনেকে শামীম কবির ভাই মারা গেছে, হয়তো বা চিনেই না। হয়তো বা হীরা ভাইকে অনেকেই দেখেনি, হয়তো বা রকিবুল ভাইকে অনেকে চিনেন, হয়তো বা দেখেননি। তা আজকে অনেকেই প্লেয়াররা জানছে যে শফিকুল্লাহ, হীরা ভাই, রকিবুল হাসান, কিংবা গাজী আশরাফ, রিভু ভাই, যারা একটু আগে আমাদের পর্যন্ত, তাদেরকে হয়তো বা আমাদেরই এখন মানুষ চিনে না, ঠিক না? এদেরকে চিনলো যে এরা ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটে। ক্যাপ্টেনদের তো একটা মূল্যায়ন আছে। ক্যাপ্টেনরা কিন্তু ব্লেজার পরে টেস্ট ম্যাচে টস করতে যায়, এটা অন্য কেউ যায় না। কিন্তু আমি যেটা বললাম, এদের একটা সম্মান আলাদাই, এটা তো আপনাকে মানতেই হবে। কে কী বললো এটা ইম্পর্টেন্ট না। তামিম এরা চিন্তা করেছে, এটা করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম করবে। যারা আমাদের লিজেন্ড প্লেয়ার আছে তাদেরকেও সে সম্মাননা দেওয়া হবে, হয়তো বা সেটা আমি যাই না, হয়তো বা আমি বলছি এটা। কিন্তু আমার মনে হয় যে এইসব ভালো কাজের সমালোচনা না করে আমার মনে হয় যে পজিটিভভাবে নেওয়া উচিত জিনিসগুলোকে। একটা সুযোগ দিলে আমি একটা কথা ইউনুস সাহেবকে বলতে চাই, আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা উনি আসছেন, উনি দুটো কথা বলুক। ভাই, আমরা আপনি আসার আগে আমরা আজকে যেহেতু এটা অর্গানাইজ করেছি, এর পাশাপাশি আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই আমাদেরকে একটা আইডিয়া দিয়েছেন। আসলে আমি আপনাদেরকে বলি যে যেটা আমরা যে পার্মানেন্ট করে ফেললাম, এই যে প্র্যাকটিস নেটটা, এটা কিন্তু আমাকে সম্মানিত ইউনুস সাহেব উনি রিকোয়েস্ট করেছিলেন। ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এটা একবারে পার্মানেন্ট করলে ছেলেপেলেরা সবসময় খেলতে পারতো। সো যাই হোক, এটা ওনারই আইডিয়া ছিল। আর ভাই এখানে একটু অ্যাড করেছে যে আমরা তো ধরেন 10 জনকে নিয়ে যাচ্ছি, আর অনেকেই কিন্তু ছেলেপেলে অনেক পোটেনশিয়াল, অনেক ট্যালেন্টেড ছেলেপেলে, যাদের একটা কনস্ট্যান্ট আপনার একটা রেগুলার প্র্যাকটিসে থাকা উচিত। তা আমার একটা স্বপ্ন আছে আগামীতে যে একটা একাডেমি করার, বাট এটা তো ধরেন একটু সময় লাগবে। এটা সেই ক্ষেত্রে আমরা এই মাঠটাকে কিছু সংস্কার করে, যেহেতু নেটটাও হয়ে গেল, এবং এখানে যে আর যেটা ধরেন রেগুলার বলতে ধরেন এমনকি উইকেন্ডেই ধরেন শুক্র শনিও যদি আমরা এরকম কিছু 2-3 ঘন্টা সেশন রাখি, যেখানে আমাদের বগুড়ার জেলা পর্যায়ের কোচ আছে, সিরাজগঞ্জ জেলা পর্যায়ের কোচ, ওনারা কিন্তু এখানে আছেন, ওনারা এই সেশনগুলো করাতে আসবেন। তাহলে এটাকেই একটা মেকশিফট একাডেমি বলা যায়। এটা মেকশিফট একাডেমি হিসেবে কিন্তু আমরা চালিয়ে নিতে পারি টিল দ্য যেটা বড়টা হওয়া পর্যন্ত আর কি। মানে সেই ক্ষেত্রে মানে আমরা করতে পারি কিনা, যেহেতু এবং আপনার সহযোগিতা চাই। এটা 2 দিন ক্লাস ওয়ার্ক হইলো আর 5 দিন হোমওয়ার্ক করবে। হ্যাঁ, না, ধন্যবাদ। এটা একটা চমৎকার একটা আইডিয়া আমি মনে করছি। আমি আসলে এখানে আসার পরে আপনারা জানেন যে প্রথমেই আমি কিন্তু এই মাঠ দেখতে বের হয়েছিলাম, আপনারা অনেকেই জানেন। আসলে ছোটোবেলায় আমি টুকটাক খেলাধুলা করতাম এবং ক্রীড়ার সাথে আমার সম্পৃক্ততা ছোটোবেলা থেকেই ছিল। তো আমি এসেই যে মাঠটা দেখলাম, মাঠটা খুব ভালো, কিন্তু এটা আসলে খেলাধুলার জন্য সেই রকমভাবে আসলে উপযোগী না। এবং আমাদের যে আজকে যে ক্রিকেট ট্যালেন্ট হান্টের যে এই আসলে স্বপ্নদোষটাই বলবো, আমাদের আসিফ সিরাজ রাব্বানী ভাই যে চমৎকার একটা উদ্যোগ উনি নিয়েছেন, আমি কিন্তু প্রথম দিনে ওনাকে সাধুবাদ জানিয়েছি। এবং ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এখানে একটা পার্মানেন্ট পিচের জন্য, এবং সেটা তিনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেটা তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় আমাদের দেশবরেণ্য ক্রিকেটার এবং সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন ভাই কিন্তু এসেছেন। এবং ওনার মতো আসলে ওনাকে বলবো পাকা জহুরি। কিসের জন্য? উনি শুধু
ক্যাপ্টেন হিসাবেই পরিচিত না, আমরা এখন যাদেরকে স্টার ক্রিকেটার হিসাবে দেখি তাদেরকে গড়ে তোলার প্রতি কিন্তু ওনার একটা বিশাল একটা অবদান আছে। তো সেই ক্ষেত্রে এই মাঠটার আসলে সংস্কার করা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক হিসাবে আমি এটা আপনাদেরকে বলছি যে এই মাঠটা সংস্কার করার জন্য আমরা খুব দ্রুতই একটা পদক্ষেপ নিব, এবং সেই সাথে আমি মাননীয় এমপি স্যার এবং আমাদের যেহেতু রাব্বানী ভাইকে আমি রিকোয়েস্ট করব যেন উনিও সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দেন। আমরা সবাই মিলে এই গ্রাউন্ডটাকে এমন একটা গ্রাউন্ডে পরিণত করতে চাই যেটা হবে খেলাধুলা ফ্রেন্ডলি, এবং যে জিনিসটা উনি বলেছেন যে 2 দিন এখানে প্র্যাকটিস করার জন্য, সেই 2 দিন তো করবে, অন্য সময় এটা সবার জন্য ওপেন থাকবে এবং এটা কন্টিনিউয়াস একটা ক্রিকেট একাডেমির মতো যদি আমরা এগোতে পারি। এবং আজকের যে ক্রিকেট হান্টের যে প্রতিযোগিতা, আমি মনে করি একদিন বিশ্ব ক্রিকেটে শেরপুরের কোনো একজন পতাকা উঁচিয়ে এদের মধ্যে থেকে একজন যাবে বলে আমি সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। এই মাঠের উন্নয়নের জন্য যতটুকু সহযোগিতা দরকার আমি আমার সর্বোচ্চটুকু দিব। আমি চাই যে এই মাঠটি খেলাধুলায় ভরে উঠুক, আমরা যেন দেখতে পারি এখান থেকে ন্যাশনাল লেভেলের প্লেয়ার গড়ে ওঠে। থ্যাংক ইউ সবাইকে।